আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। দুনিয়া বিমুখিতা, আল্লাহ ভীরুতা তার অন্তরে জায়গা করে নিয়েছিল। আল্লাহর ইবাদত বন্দিগি করে তিনি জীবন অতিবাহিত করেছেন। তিনি দ্বিতীয় হিজরির বিখ্যাত সুফি এবং ইসলাম বিশ্লেষক। মদঘর থেকে তিনি পৃথিবীর খ্যাতিনামা ইমাম হয়েছিলেন। বলছিলাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির কথা। ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করা খ্যাতিনামা এই আলেমের জীবন একটা স্বপ্ন পাল্টে দিয়েছিল। একদিন এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন তিনি। শুরুতেই এক শ্রোতা প্রশ্ন করলেন, আপনার বক্তব্য পরে শুনব, তার আগে একটি প্রশ্নের উত্তর দিন। বছর 10 আগে আপনাকে মাতাল স্বর্ণ ছাড়া অবস্থায় দেখেছি, অথচ আজ আপনার এই পরিবর্তন কিভাবে সম্ভব? শ্রোতার এমন প্রশ্নের উত্তরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বললেন, শুনুন, সেই দিন ছিল শবে কদরের রাত। শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ। এক দোকানিকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায়। রাতে মদ ছাড়া ঘুমই আসতো না। সেই দিন বাসায় ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে। নিশ্চুপে আমার ঘরে চলে এলাম, টেবিলে রাখলাম বোতলটা। হঠাৎ আমার 3 বছরের মেয়েটা দৌড়ে এলো। টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি পড়ে ভেঙে গেল। সেটা দেখে অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। মেয়ে বলে কিছুই বলতে পারলাম না। ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে আর মদ খাওয়া হলো না। তারপর চলে গেছে 1 বছর। আবার এলো লাইলাতুল কদর। অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাসায় এলাম। হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না এলো। কারণ 3 মাস আগে আমার মেয়েটি ইন্তেকাল করেছে। গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠেছে। মদটা আর খেতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে স্বপ্নে দেখলাম একটা বিরাট সাপ আমাকে তাড়া করেছে। ভয়ে আমি দৌড়াচ্ছি। এমন সময় দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম আমাকে রক্ষা করতে। কিন্তু বৃদ্ধা বলল, আমি খুবই দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সঙ্গে আমি পারবো না। তুমি বরং এই পাহাড়ের ডানে যাও। বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, আর পিছনে এগিয়ে আসছে সেই মোটা কুৎসিত সাপ। আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলছে। বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল। বাচ্চাদের ডেকে বলল, দেখো তো এই লোকটি কে? ওকে তো সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। এর মধ্যে 3 মাস আগে মৃত্যুবরণ করা আমার মেয়েটাকে দেখলাম। মেয়েটা আমাকে ডান হাতে জড়িয়ে বাম হাতে সাপটাকে থাপ্পড় দিল। ভয়ে সাপ পালিয়ে গেল। বললাম, মা, তুমি তো কত ছোট, এত বড় সাপ তোমাকে ভয় পাই। মেয়েটি বলল, আমি তো জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাদের ভয় পাই। বাবা, ওই সাপকে তুমি চিনতে পেরেছো? বললাম, না মা, সাপটাকে তো চিনতে পারিনি। বাবা, ওটা তোমার নফস। তুমি নফসকে এত বেশি খাবার দিয়েছো, তার জন্য শক্তিশালী হয়েছে। বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ এখানে আসতে বলে দিয়েছে। সে কে? মেয়েটি বলল, তিনি তোমার রুহু। তাকে তো কোনো দিন খেতে দাওনি, তাই না খেয়ে দুর্বল হয়ে গিয়েছে। এরপর আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রুহুকে খাদ্য দিয়ে যাচ্ছি, আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি। এখনও চোখ বুজলেই নফসের সেই ভয়াল রূপ দেখতে পাই। তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি। এরপর তিনি হয়ে যান ইসলামের মহামনীষী। পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার খ্যাতি।